গাজায় আক্রমণ করার খেসারত এখন হারে হারে দিতে হচ্ছে ইসরায়েলকে। চতুর্দিক থেকে একের পর এক বিপদ ধেয়ে আসছে ইহুদিদের দিকে। কোনটা রেখে কোনটা সামাল দেবে তাই ভেবে পাগল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় হামলা করার 2 দিনের মাথায় ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা হুথিদের মিসাইল হামলার শিকার হয় ইসরায়েল। এর কয়েক ঘন্টা পরেই তেল আবিবে রকেট বৃষ্টি ঝরায় হামাস। এবার লেবাননও নেমেছে সেই একই পথে। শনিবার সকালে ইসরায়েল ভূখণ্ডের মেতুল্লা অঞ্চলে বেশ কয়েকটি রকেট ব্যারেজ ছোড়ে ইয়েমেন। আতঙ্কে এই অঞ্চল ছেড়ে পালায় ইহুদির দল। ইসরায়েলের ধারণা এটি হামাসের সহযোদ্ধা হিজবুল্লাহরই কাজ, যদিও ইসরায়েলে হামলার বিষয়ে দায় স্বীকার করেনি হিজবুল্লাহ। গত নভেম্বর থেকেই হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলছে ইসরায়েলের। ফিলিস্তিনি মুসলিম ভাইদের ওপর নারকীয় অত্যাচার দেখে হয়তো আর স্থির থাকতে পারেনি হিজবুল্লাহ। ইহুদিদের বুকে চালিয়েছে মরণাস্ত্র। হিজবুল্লাহর আঘাতের প্রতিশোধ নিতে লেবানন ভূখণ্ডে পাল্টা বিমান হামলা চালিয়েছে তেল আবিব। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য ইসরায়েলি টাইমস। খবরে বলা হয়, হিজবুল্লাহর আঘাতের জবাব দিতে লেবাননে বিমান হামলা চালায় তারা, আর তাদের এই হামলায় নিহত হন লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিক। যদিও হিজবুল্লাহর আস্তানা লক্ষ্য করেই মূলত এ হামলা চালিয়েছিল আইডিএফ। যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ইসরায়েল ও হিজবুল্লাহর আক্রমণ পাল্টা আক্রমণে ফের সংঘাতের দিকে নিয়ে গেছে তাদের। এবার আবারও অশান্ত হবে ইসরায়েলের দক্ষিণাঞ্চল। আবারও রকেট ব্যারেজ, আর্টিলারি শেল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ঝাঁঝরা হবে ইসরায়েলিদের বুক। অপরদিকে লেবাননের নতুন প্রধানমন্ত্রী নওয়াব সালাম কিছুটা আতঙ্কে রয়েছেন ইসরায়েলি আক্রমণ নিয়ে। তিনি ভাবছেন লেবাননকে হয়তো আরও একটি গাজা বানাবেন নেতানিয়াহু। গাজার মতো এখানকার বাসিন্দাদের উপর হত্যাযজ্ঞ চালাবে হায়নার দল। কেননা লেবানন ভূখণ্ডে এখনও ইসরায়েলি সেনারা অবস্থান করছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী পুরোপুরিভাবে এখনও সৈন্য প্রত্যাহার করেনি তেল আবিব। লেবাননের প্রধানমন্ত্রীর অবশ্য আতঙ্কিত হবার কিছু নেই, কারণ এরই মধ্যে ইসরায়েলের পা এখন চতুর্দিকে ছড়িয়ে গেছে। যে কোনো সময় পা পিছলে পড়ে পঙ্গু হবার অপেক্ষায় জালিমদের দল। একদিকে হামাস, একদিকে হুতি, আবার নতুন করে যোগ হলো হিজবুল্লাহ। একের পর এক আক্রমণে অস্তিত্বহীন করে দেবে ইহুদিদের। ইরান সমর্থিত এসব প্রক্সি গ্রুপগুলোই ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। তারাই মুসলিমদের প্রকৃত বন্ধু।